প্রকৃতি আর শরীর দুটোই একে অপরের সাথে গভীরভাবে জড়িত। রোজা শুধু আধ্যাত্মিক অনুশীলন নয়, এর সাথে জড়িয়ে আছে বিজ্ঞানের অসাধারণ কিছু রহস্য। রোজা রাখার সময় আমাদের শরীরে কি ঘটে জানেন? বিজ্ঞান কি বলে এই বিষয়ে? চলুন আজ আমরা রোজার সময় শরীরে ঘটে যাওয়া কিছু অবাক করা পরিবর্তন সম্পর্কে জানব। রোজা শুরু করার পর প্রথম 8 ঘন্টা শরীর খাবার থেকে পাওয়া গ্লুকোজ ব্যবহার করে শক্তি উৎপাদন করে। এই সময় শরীর স্বাভাবিকভাবেই খাবারের মাধ্যমে সংগৃহীত শক্তি ব্যয় করে, কিন্তু 8 ঘন্টা পর যখন শরীর সহজলভ্য গ্লুকোজ শেষ করে ফেলে তখন কি ঘটে? গ্লুকোজ শেষ হওয়ার পর শরীর তার বিকল্প শক্তি উৎস খোঁজে, আর তখনই ফ্যাট ব্রেকডাউন শুরু হয়। ফ্যাট কোষ থেকে শক্তি বের করতে শুরু করে শরীর, ফলে ওজন কমতে থাকে এবং শরীরের ক্ষতিকর টক্সিন বের হতে শুরু করে। এটিকে বলে কিটোসিস অবস্থা। রোজা শুরু করার 24 ঘন্টা পর শরীরে একটা অসাধারণ পরিবর্তন ঘটে। শরীর তার কোষগুলো মেরামত করতে শুরু করে। পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলো শরীর থেকে বের করে দেওয়া হয় এবং নতুন কোষ তৈরি হয়। এটিকে বলে অটোফ্যাগি, যা শরীরকে সুস্থ রাখে এবং বার্ধক্য রোধ করে। টানা 3 দিন রোজা রাখার পর মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়। শরীরে ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামক এক ধরনের প্রোটিন তৈরি হয়, যা স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা উন্নত করে। মস্তিষ্ক আরও সক্রিয় ও ফোকাসড হয়। 1 সপ্তাহ রোজা রাখার পর শরীরের নতুন শ্বেত রক্তকণিকা তৈরি হয়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের ইমিউনিটি সিস্টেম আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ছোটোখাটো সংক্রমণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রোজা শুধু শারীরিক উপকার দেয় না, মানসিক স্বাস্থ্যের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়ে। রোজার সময় মস্তিষ্কে ডোপামিন এবং সেরাটোনিন নামক হরমোন নিঃসরণ বাড়ে, যা মানসিক প্রশান্তি দেয় এবং স্ট্রেস কমায়। রোজার সময় শরীরে ইনফ্ল্যামেটরি মার্কার বা প্রদাহ সৃষ্টিকারী উপাদানের মাত্রা কমতে শুরু করে। রক্তে সিআরপি অর্থাৎ সি রিঅ্যাক্টিভ প্রোটিনের মাত্রা কমে যায়, ফলে বিভিন্ন দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ যেমন আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়। শরীরে প্রদাহ কমলে ব্যথা ও অস্বস্তিও কমে যায়। রোজার সময় শরীর রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ফেলে। এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়ে। একই সঙ্গে ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে, ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। রোজার সময় শরীর তার ডিএনএ মেরামত করার ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে রোজা ডিএনএ ড্যামেজ কমাতে সাহায্য করে এবং কোষের পুনর্গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এই প্রক্রিয়া দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ সহায়ক এবং দীর্ঘায়ু অর্জনে ভূমিকা রাখে। রোজার সময় শরীর ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মাত্রা উন্নত করে, ফলে হাড় মজবুত হয় এবং হাড় ভঙ্গুর হওয়ার ঝুঁকি কমে। এটি বিশেষ করে বয়স্কদের জন্য উপকারী। এই সময় শরীরে গ্রোথ হরমোন নিঃসরণ বৃদ্ধি পায়, যা পেশির শক্তি এবং কোষের পুনর্গঠনের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পাওয়ায় শারীরিক শক্তি, কর্মক্ষমতা এবং যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটে। এই সময় ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি পায়, যার ফলে শরীর সহজেই গ্লুকোজ গ্রহণ ও ব্যবহার করতে পারে। এটি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক। ইনসুলিন কার্যকরভাবে কাজ করলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকে। দেখলেন তো রোজার সময় শরীরে কি অসাধারণ পরিবর্তন ঘটে? এটা শুধুমাত্র আধ্যাত্মিক অনুশীলন নয়, বরং বিজ্ঞানসম্মত উপায়ে শরীরকে সুস্থ রাখার একটা প্রাকৃতিক পদ্ধতি।